ইর্তিগিন, গজনির আর কোনো মেয়েকে যেন ডাকাতদের রক্ষিতা হতে না হয়, সে চেষ্টাটা তো আমরা করে দেখতে পারি। সুলতান মাহমুদ কোনো ডাকাত কিংবা লুটেরা নন। আমি হজ কাফেলার সাথে আসা মেয়েদের ইজ্জত বাঁচিয়ে নিজের কাফফারা আদায় করতে চাই। তুমি কি আমাকে দিয়ে হাম্মাদ বিন আলীকে হত্যা করাতে চাও? না, জবাব দিল সাবিলা। এই একজনকে হত্যা করে তেমন কিছু অর্জিত হবে না। হাম্মাদ মারা গেলেও এই ডাকাতেরা গজনির হজ কাফেলা লুট করবে। আমি চিন্তা করেছি যে করেই হোক তুমি এখান থেকে চলে যাবে। আমি এখানেই থাকব। আমিও যদি তোমার সাথে চলে যাই তাহলে এরা আমাদের পিছু ধাওয়া করবে। তুমি পুরুষ, দ্রুত ঘোড়া চালাতে পারবে, সফরের কষ্ট ও ক্লান্তি সহ্য করতে পারবে। আমি হয়তো ততটা পারবো না। তখন আমি হয়ে যাব তোমার জন্য একটা বোঝা। পালানোর গতি যদি শ্লথ হয়ে যায় তাহলে আমরা উভয়েই ধরা পড়ব। আমি একা পালালেও এরা পিছু ধাওয়া করতে পারে, বলল ইর্তিগিন। কারণ আমি একাকি চলে গেলেও তাদের এই আশঙ্কা হবে যে আমি গজনি গিয়ে সুলতান মাহমুদকে কাফেলা লুটের খবর দিয়ে দিব। তখন হয়তো তিনি কাফেলার সাথে সেনাবাহিনীর 2-1টি ইউনিট পাঠিয়ে দেবেন। এই আশঙ্কা হয়তো আছে, তবুও তোমাকে যেতে হবে, বলল সাবিলা। ঝুঁকি তো আমাদের নিতেই হবে। তুমি যে ভয় পাচ্ছ তা সঠিক। চিন্তা করো, তোমার কোনো মেয়ে নেই, তোমার কোনো বোন নেই। আজ যদি আমি তোমার বোন হতাম তাহলে আমার জন্যে তো তুমি জীবন দিয়ে দিতে, তাই না? ইর্তিগিন, গজনির প্রতিটি মেয়েই তোমার বোন, তোমার মা। আমি জানি গজনির মাটি তোমাকে কিছুই দেয়নি, সেখানে তোমাকে গোলাম মনে করা হতো। আমি বুঝি যে দেশের শাসক তার প্রজাদের বোখা নাঙ্গা রাখে এবং আল্লাহর দেয়া অধিকার থেকে মানুষকে বঞ্চিত রাখে, সে দেশের মানুষের মন থেকে দেশের প্রেম ও ধর্মের ভালোবাসা নষ্ট হয়ে যায়। সেখানে ভাই ভাইয়ের শত্রুতে পরিণত হয়। আমি দৃঢ়তার সাথে বলতে পারি, তুমি যদি সুলতান মাহমুদ পর্যন্ত পৌঁছতে পারো আর তার কাছে বলো যে আমি গোলাম ছিলাম, তাহলে তিনি তোমাকে বুকে জড়িয়ে নেবেন। এরপর আর তোমাকে গোলাম থাকতে হবে না। তুমি সুলতানের কাছে এবং আল্লাহর কাছে সম্মানিত মানুষ বিবেচিত হবে। নিজের মধ্যে আত্মমর্যাদা বোধ জাগিয়ে তোলো ইর্তিগিন। নিজ দেশ ও ধর্মের মেয়েরা সেই দেশের সম্ভ্রম। সেই জাতি ধ্বংস ও বেইজ্জতির শিকার হয় যারা তাদের মেয়েদের ইজ্জতের মর্যাদা দেয় না। আমি তোমার একটা কথা বুঝতে পারছি না, ইর্তিগিন বলল। আমার মধ্যে তো এর আগে কেউ দেশপ্রেম জাগিয়ে তুলেনি। আমার এসবের কী প্রয়োজন? আমি তো শ্রমের বিনিময়ে এই লুটেরাদের কাছে থেকেও ভালো বোধ করছি। এখন তুমি যা বলছো তা করতে আমি অস্বীকারও করছি না, কারণ তুমি মজলুম হওয়ার পর এখনও তোমার ঈমান মজবুত রয়েছে। আমি আগেই বলেছি, তোমার উপকারের প্রতিদান আমি অবশ্যই দেব। এখন বলো, আমাকে কি করতে হবে? এখান থেকে এভাবে তুমি পালিয়ে যাবে যাতে কেউ টেরই না পায়। গজনির পথ তো তুমি চেনো। আশা করি 15-20 দিনের মধ্যে তুমি গজনি পৌঁছে যেতে পারবে। তুমি পৌঁছার আগেই যদি গজনির হজ কাফেলা রওনা হয়ে যায় তবে তাদের ফেরাবে এবং কাফেলার দায়িত্বশীলদেরকে যথাসম্ভব বোঝাতে চেষ্টা করবে সামনে তাদের কি বিপদ অপেক্ষা করছে। তাদেরকে বলবে তুমি সুলতানের কাছে যাচ্ছ। তুমি গিয়ে যদি কাফেলাকে গজনিতেই পাও তাহলে সরাসরি সুলতান মাহমুদের কাছে চলে যাবে। সুলতানকে বলবে এই হজ কাফেলার উপর 5000 বেদুইন ডাকাত হামলা করবে। সুলতানকে বলবে গজনির এক মজলুম কন্যা এ খবর দিয়ে পাঠিয়েছে যে হজ কাফেলাকে বাধা দেওয়া সম্ভব নয়, কিন্তু ডাকাতদের গতিরোধ করা সম্ভব। এই কাফেলার সাথে যথেষ্ট পরিমাণ সেনা সদস্য না পাঠালে বাবেল ও বাগদাদের বাজারে গজনির কন্যা জায়ারা বাদী হিসেবে বিক্রি হবে। সুলতানকে বলবে হজ কাফেলা থেকে যদি একটি মেয়েও অপহত হয় তাহলে আল্লাহ সুলতানকে ক্ষমা করবেন না। ঠিক আছে, আমি সব বলবো সুলতানকে, বলল ইর্তিগিন। তুমি দোয়া করো আমি যেন জীবিত অবস্থায় সেখানে পৌঁছতে পারি। কিন্তু তুমি কি এখান থেকে বের হবে না? এই জঙ্গলিগুলোর কাছে তোমাকে ফেলে রেখে আমি কি করে চলে যাব? তুমি চলে যাও,
যাও ইরতিগিন, যদি জীবিত থাকি তাহলে এই দেহ ও শরীর নয়, আমার হৃদয় ও আত্মার অধিকারী হবে তুমি। তখন তুমি না, আমি হব তোমার বাদী। আশা করি তুমি গজনি পৌঁছে যাবে, কারণ তুমি কোনো অপরাধ করছো না। আল্লাহ তোমাকে অবশ্যই সাহায্য করবেন। তুমি কি এই জঙ্গলিগুলোকে কোনোভাবে আমার পিছু ধাওয়া করা থেকে বিরত রাখতে পারবে? সাধ্যমতো চেষ্টা করব। এখন এদের কাছ থেকে আমি অনেক কিছু শিখে নিয়েছি। তোমার আগের মুনিবের কথা মনে আছে না? সে ছিল আমার স্বামী। তার অন্য স্ত্রীদেরকেও তুমি চিনতে ও জানতে। তুমি এটাও জানতে রাজপ্রাসাদের মতো সেই হাবেলিতে কি ভয়ানক চক্রান্ত হতো। আসলে যেখানে সম্পদ ও নারী থাকে, সেখান থেকে সততা, ভদ্রতা আর শালীনতা দূর হয়ে যায়। আমি এই শয়তান জগতের একটি অংশ হয়ে গেছি, ফলে অনেক শয়তানিও আমি শিখে ফেলেছি। গোগিল নামের এক গোত্রপতিকে তুমি চেনো। এই গোগিলই বলেছে ডাকাতিতে সে 1000 লোক নিয়ে আসবে। এই লোকটিকে আমি ঘৃণা করি। এই লোকটি আমাকে প্রস্তাব করেছিল হাম্মাদের সঙ্গ ত্যাগ করে আমি যেন তার সাথে চলে যাই। আমি তার প্রস্তাবের জবাবে বলেছিলাম, আমি হাম্মাদের স্ত্রী নই বটে, তবে হাম্মাদকে আমি ধোঁকা দিতে পারবো না। সে প্রথমে আমাকে লোভ দেখায় এবং পরে হুমকিও দিয়েছিল। তার প্রস্তাবে রাজি না হলে আমাকে সে অপহরণ করবে। সে এও বলেছিল, আমি যদি হাম্মাদকে কথা বলে দেই তাহলে সে আমাকে খুন করিয়ে ফেলবে। এখন আমি এর প্রতিশোধ নেব এবং এদের মধ্যে একটা গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করব। এখানকার কথা থাক ইরতিগিন, তুমি এখান থেকে কবে যাচ্ছ? এখনই যাব। এ ব্যাপারে তুমি আমাকে আর কোনো কথা জিজ্ঞেস করো না। তুমি তাঁবুর ভিতরে চলে যাও। দেখো, এখন রাতের শেষ প্রহর চলছে। আবেগে সাবিলা ইরতিগিনের দুহাত নিজের হাতে নিয়ে তার চোখে লাগালো এবং চুমু খেয়ে ধীরে ধীরে তার তাঁবুর দিকে চলে গেল। রাতের শেষ প্রহরে তাঁবুর এই পল্লীতে মধ্যরাতের মতোই নীরবতা। পল্লীর লোকদের মধ্যে জেগে ওঠার কোনো তাড়া ছিল না। ইরতিগিন ছিল এই ডাকাত পল্লীর মুকুটবিহীন সম্রাট হাম্মাদের একান্ত দেহরক্ষী। তাকে গোটা তাঁবু এলাকা জুড়ে সর্বত্র টহল দিতে হতো, যে কারণে যে কোনো ঘোড়া বা উট বাঁধন মুক্ত করে নিয়ে যেতে পারত সে। যে তাঁবুতে খাবার দাবার থাকত, সেখান থেকে ইচ্ছে মতো খাবার উঠিয়ে নিলেও তাকে কিছু বলার কেউ ছিল না। ইরতিগিন যখন দেখল সাবিলা তার তাঁবুতে ফিরে গেছে, তখন সে তার নিজের তাঁবুতে গেল। সেখান থেকে বর্শা, তীর, ধনুক ও তরবারি তুলে নিল। কিছু পরিধেয় কাপড়ও সাথে নিয়ে খাবার দাবারের তাঁবুতে চলে গেল। সেখান থেকে একটা পুটলিতে খাবার ও পানির পাত্র নিয়ে একটি উটের বাঁধন খুলে সেটির গলায় এগুলো বাঁধল। উটের সাথে প্রয়োজনীয় সবকিছু বেঁধে নিয়ে সে উটকে তাড়া করল। সাবিলা তার তাঁবুর পর্দা একটু ফাঁক করে সবই দেখছিল। গোটা তাঁবু এলাকাটায় তখন কালো কালো স্তূপের মতো মনে হচ্ছিল। সাবিলার বুকটা দুরু দুরু কাঁপছিল। একটু পর সাবিলা দেখতে পেল তাঁবুর এলাকা থেকে একটি উট ধীরে ধীরে বাইরে চলে যাচ্ছে। মনের অজান্তেই তখন সাবিলার ঠোঁটে উচ্চারিত হতে লাগল দোয়া কালাম। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে উটটি অন্ধকারে হারিয়ে গেল। মনের মধ্যে একটা চরম অস্থিরতা নিয়ে বিছানায় গিয়ে দুহাতে মুখ চেপে পড়ে রইল সাবিলা। কখন সে ঘুমিয়ে পড়ল টেরই পেল না। সাবিলা যখন ঘুম থেকে জাগল তখন ভর দুপুর। তার শরীরটা খুবই অবসন্ন। জোর করে বিছানা ছেড়ে বসল সাবিলা। রাতের ঘটনা মনে হতেই তার বুকটা ধুক ধুক করে উঠল। খুব ভয় ভয় লাগছিল সাবিলার। মনে হচ্ছিল ইরতিগিন তাকে ধোঁকা দিয়ে হাম্মাদকে সবই বলে দিয়েছে। সে তার তাঁবু থেকে বের হয়ে ইরতিগিনের তাঁবুর পর্দা উঠিয়ে দেখল, না, তাতে ইরতিগিন নেই। তার হাতিয়ার এবং কাপড় চোপড়ও সেখানে ছিল না। সাবিলা ইরতিগিনের তাঁবু থেকে যখন বের হচ্ছে, ঠিক সেই সময় হাম্মাদ তার তাঁবু থেকে বের হলো। সে সাবিলাকে ডেকে জিজ্ঞেস করল, ইরতিগিনের তাঁবুতে সে কেন গিয়েছিল? চোখে মুখে আতঙ্কের ভাব ফুটিয়ে সাবিলা বলল, আমি ইরতিগিনকে দেখতে গিয়েছিলাম সে তাঁবুতে আছে কি নেই। আমার আশঙ্কা হচ্ছে সে জীবিত নেই, তাকে খুন করা হয়েছে। খুন? মনে হচ্ছে তোমার মাথা ঠিক নেই। এখানে কে কাকে খুন করবে?
বিস্মিত কণ্ঠে বলল হাম্মাদ। করতে পারে, তুমি জানো না। গুগল খুন করতে পারে। আমার আশঙ্কা হচ্ছে গুগল ইরতিগিনকে গায়েব করে ফেলেছে। এখন আমার পালা। আমি তোমাকে একথা বলার সুযোগই পাইনি। তুমি যখন আমাকে এই তাঁবুতে নিয়ে এসেছিলে তখনই একবার গুগল আমাকে কুপ্রস্তাব দিয়েছিল, লোভও দেখিয়েছিল। লোভে কাজ না হয় আমাকে হুমকি দিয়ে বলেছিল আমি যেন তোমাকে ত্যাগ করে তার সাথে চলে যাই। কিন্তু আমি তাকে সাফ জানিয়ে দিয়েছিলাম আমি আমার মনিবকে ধোঁকা দিতে পারবো না। এরপর সে গতকাল আবার এসেছিল। গত রাতে তুমি যখন তোমার তাঁবুতে চলে গিয়েছিলে আমি আমার তাঁবুতে না গিয়ে একটু ঝর্ণার পাশটায় পায়চারি করছিলাম। আমি জানতাম না গুগল আমার পিছু নিয়েছে। সে আমার কাছে এসে আমাকে নানাভাবে পরিচিত করে অপহরণ করতে চাইল। আমি তাকে বাধা দিলে সে আমার দিকে হাত বাড়ালো। নিজেকে একাকী ভেবে আমি ভীষণ ভরকে গিয়েছিলাম। কিন্তু হঠাৎ কোথেকে জানি ইরতিগিন এসে উপস্থিত হলো। আসলে আমার অজান্তেই সে আমার নিরাপত্তার জন্যে ধারে কাছেই কোথাও অবস্থান করছিল। গুগল ইরতিগিনকে গোলাম বলে খুব গালমন্দ করল এবং সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দিল। কিন্তু ইরতিগিন বলল, তুমি জানো না গুগল, সাবিলা আমার মনিব। আমার মনিবের জন্যে আমি জীবন দিয়ে দেব, কিন্তু ওকে নিয়ে যেতে দেব না। তখন গুগল ইরতিগিনকে উদ্দেশ্য করে বলল, আজ রাতই তোর জীবনের শেষ রাত। যা, যদি জীবিত থাকতে চাস তাহলে মুনিবের তাঁবুতে গিয়ে ঘুমা, নয়তো খতম হয়ে যাবি। এরপর গুগল ফুসফুস করতে করতে চলে গেল। ইরতিগিন গুগলের ক্ষোভ ও হুমকিকে পাত্তা না দিয়ে আমাকে আমার তাঁবুতে পৌঁছে দিয়ে চলে গেল। আমি জানি গুগল খুবই হিংস্র। সে নিশ্চয়ই আজ রাতের মধ্যেই ইরতিগিনকে খুন করে গায়েব করে ফেলেছে। সাবিলার কথা শুনে হাম্মাদ বিন আলী ক্ষোভে অগ্নিশর্মা হয়ে উঠল এবং বাঘের মতো হুঙ্কার ছাড়তে লাগল। সেই সাথে সে গুগলকে ডেকে পাঠালো। আমি জানি গুগল, তুমিও একটি গোত্রের সর্দার, কিন্তু তুমি কি ভুলে গেছো আমি কে? ক্ষুব্ধ কণ্ঠে গুগলের উদ্দেশ্যে বলল হাম্মাদ। আমি তোমাকে ক্ষমা করে দেব, আমার লোকটিকে তুমি ফিরিয়ে দাও। কাকে ফিরিয়ে দেব? জিজ্ঞাসু কণ্ঠে বলল গুগল। ইরতিগিন কি? সে আমার একান্ত নিরাপত্তারক্ষী। গত রাতে যে তোমার ও সাবিলার মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিল। হাম্মাদের ক্ষোভ ও প্রশ্নের কারণ বুঝতে না পেরে গুগল দারুণ বিস্মিত ও অবাক হল। হাম্মাদের এমন প্রশ্নের কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিল না। কেন এবং কিসের ভিত্তিতে হাম্মাদ থেকে এমন প্রশ্ন ও অভিযোগ করছে, ক্ষোভই বা দেখাচ্ছে কেন? গুগলের যখন এই অবস্থা তখন এই সুযোগে সাবিলা হাম্মাদের কানে কানে বলল, ধূর্ত গুগল এখন সবকিছু এড়িয়ে যাওয়ার জন্য না জানার ভান করছে। সাবিলার এ কথায় হাম্মাদ গুগলের উপর আরও বেশি ক্ষেপে গেল। সে গুগলের উদ্দেশ্যে বলল, গুগল, একটি গোলাম ও রক্ষিতার জন্যে আমার সাথে শত্রুতা বাঁধাতে তুমি একটুও চিন্তা করছো না? অথচ এ মুহূর্তে আমাদের মধ্যে জোটবদ্ধতা ও ঐক্য খুবই প্রয়োজন। আমি ইচ্ছা করলে সাবিলার মতো 10টি রক্ষিতা তোমাকে এনে দিতে পারি, কিন্তু ওকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য আমার নিরাপত্তা রক্ষীকে গায়েব করে দিয়েছ। তুমি কেমন সর্দার? কোনো সর্দারের পক্ষে কি এ কাজ করা মানায়? আমার সাথে শত্রুতা বাঁধিয়ে তুমি সর্দারি করতে পারবে? তুমি কি মনে করো তোমার পক্ষে এরপরও জীবিত থাকা সম্ভব? এমন ঘটনার সাথে আদৌ জড়িত ছিল না গুগল, তাই এই অভিযোগ সে মেনে নিতে পারছিল না। কথায় কথায় অনেক কথা হয়ে গেল। তর্ক বিতর্কে উভয়ের প্রতি চরম আক্রোশে ফেটে পড়ল। এক পর্যায়ে হাম্মাদ সব গোত্রপতিদেরকে একত্রিত করে সাবিলাকে বলল, তুমি যা বলেছ তা এদেরকে শোনাও। সাবিলাও কোনো প্রকার জড়তা ছাড়া হুবহু যে কথা হাম্মাদকে বলেছিল তাই সর্দারদের শুনিয়ে দিল। সাবিলার কথা যাচাই না করেই হাম্মাদ তার প্রতি এমন অভিযোগ আনায় রাগে ক্ষোভে গুগল এই বলে জমায়েত থেকে উঠে গেল, ঠিক আছে, আজ থেকে আমার সাথে আর আমার কবিলার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। ক্ষোভে অপমানে গুগল উঠে যেই চলে যেতে শুরু করল, অমনি হাম্মাদ তার পাশে দাঁড়ানো এক প্রহরীর কাছ থেকে ধনুক ছিনিয়ে নিয়ে তীর দান থেকে একটি তীর ধনুকে ভরল এবং কাল বিলম্ব না করে গুগলের দিকে ছুড়ে দিল। তীরটি গুগলের পিঠে বিদ্ধ হয়ে এফর ওফর হয়ে গেল
সাথে সাথে গুগিলের দেহটা মাটিতে পড়ে ছটফট করতে লাগল। সেদিন রাতে হাম্মাদ বিশেষ একটি অনুষ্ঠান ও গণজমায়েত করে গুগিলের জায়গায় আরেকজনকে গুগিল গোত্রের গোত্রপতি ঘোষণা করল। সেই জমায়েতে হাম্মাদ বলল, আমার ক্ষুব্ধ প্রতিশোধের জন্য আমি তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি জানতাম আমার লোককে আমি ফিরে পাব না, কারণ গুগিল তাকে খুন করে গায়েব করে দিয়েছে। তবুও তোমাদের সবার স্বার্থে আমাকে এই কঠোর কাজটি করতে হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো গোত্রপতির দ্বারা এমন ঐক্য বিনষ্টকারী ঘটনা না ঘটে এবং নেতৃত্বের অবস্থান থেকে কেউ বিচ্যুত না হয়। সাজানো অপরাধে গুগিল যখন হাম্মাদের প্রতিহিংসার শিকার হয়ে নিহত হল, ততক্ষণে ইর্তিগির দ্রুত উট তাড়া করে অনেক দূর চলে গেছে। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও ইর্তিগিন যখন দেখল কেউ তার পিছু ধাওয়া করছে না, তখন সে স্বাভাবিক গতিতে সামনে চলতে লাগল। রাতভর সে ঊর্ধ্বশ্বাসে উঠ হাঁকিয়েছে। রাত পেরিয়ে ভোরের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়লে বারবার পিছনের দিকে তাকিয়ে ইর্তিগিন দেখছিল তাকে কেউ তাড়া করছে কিনা। কিন্তু সূর্য অনেকটা উপরে উঠে যাওয়ার পরও পিছু ধাওয়াকারী কাউকে না দেখতে পেয়ে সে নিশ্চিন্ত মনে যথাসম্ভব দ্রুত গন্তব্যে পৌঁছার সিদ্ধান্ত নিল। এদিকে হাম্মাদ সকল গোত্রপতিকে গজনির হজ কাফেলা সম্পর্কে ধারণা দিল। সবশেষে নির্দেশ দিল, আগামীকাল তোমরা সবাই নিজ নিজ গোত্রের লোকদেরকে কিয়াদ নামক জায়গায় জড়ো করবে। সেদিনই সকল বেদুইন গোত্রপতি তাদের লোকজন নিয়ে কিয়াদের দিকে রওনা হয়ে গেল। হাম্মাদও জায়গা ত্যাগ করে অন্যত্র চলে গেল। হাম্মাদ যখন তার স্থায়ী ঠিকানায় পৌঁছল, তখন গজনি থেকে তার পাঠানো এক লোক খবর নিয়ে এলো। আগন্তুক তাকে জানালো, গজনির হজ কাফেলায় লোক অনেক বেড়ে গেছে, বিপুল সংখ্যক ব্যবসায়ীও এই কাফেলায় যোগ দিয়েছে। সে হাম্মাদকে আরও জানালো, পথে পথে এই কাফেলার সঙ্গে আরও অনেক লোক যোগ দিবে। তবে হাম্মাদের সংবাদ বাহক একথা বলতে পারেনি হজ কাফেলার নিরাপত্তার জন্য গজনির সুলতান সেনাবাহিনীর কোনো ইউনিটকে কাফেলার সঙ্গে পাঠাচ্ছেন কি না। হেজাজ পর্যন্ত সেনাবাহিনীর কোনো ইউনিটকে কি করে আমি পাঠাবো? সুলতান মাহমুদ হজ কাফেলার এক প্রতিনিধিকে বলছিলেন, আমার হাতে তো সৈন্য খুবই সীমিত, তাছাড়া সীমান্তের অবস্থা ভালো না, এজন্য উচিত দেশের প্রতিটি লোকেরই সামরিক প্রশিক্ষণ নেওয়া। হজ কাফেলার একটি প্রতিনিধি দল সুলতান মাহমুদের কাছে গিয়ে আবেদন করেছিল। এবারের হজ কাফেলা অনেক বড়, তাছাড়া বহু ব্যবসায়ী অনেক মূল্যবান পণ্য নিয়ে হজ কাফেলায় শরিক হয়েছেন। সার্বিক দিক বিবেচনা করে নিরাপত্তার স্বার্থে কাফেলার সাথে একটি সেনা ইউনিট থাকা দরকার। আমি জানি প্রতি বছরই হজ কাফেলা ডাকাত ও লুটেরাদের হাতে নাজেহাল হয়। হজ যাত্রীদেরকে আমি সব ধরনের সেবা দিতে চেষ্টা করি, কিন্তু মক্কা পর্যন্ত এদের সাথে কোনো সেনা ইউনিট পাঠানোর ব্যাপারটি আমার কাছে অসম্ভব মনে হচ্ছে, বলছিলেন সুলতান। যেহেতু অনেক বড় কাফেলা, তাই তাতে অশ্ব চালনাকারী এবং যুদ্ধ করার মতো বহু লোক নিশ্চয় আছে। তাছাড়া সেনাবাহিনীর অনেকেই এবার হজ্জে যাচ্ছে। আপনাদের উচিত হবে সবাই সশস্ত্র থাকা। প্রত্যেকেরই তীর, ধনুক, ঢাল, তরবারি সাথে রাখার প্রয়োজন। এত বড় কাফেলাকে কেউ লুট করার সাহস পাবে বলে আমার মনে হয় না। কাফেলা ছোট হলে লুট হওয়ার আশঙ্কা থাকে। আমার মনে হয় আপনারা নির্ভয়ে যেতে পারেন। হজ প্রতিনিধি দলকে বিদায় করে সুলতান মাহমুদ তার সেনাবাহিনীর কর্মকর্তাদের ডাকলেন এবং তার উপদেষ্টাদেরও ডেকে পাঠালেন। সবাই একত্রিত হলে তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, হজ প্রতিনিধি দলকে আমি হতাশ করে ফিরিয়ে দিয়েছি। তারা হজ পালন করতে যাচ্ছেন। আমার উচিত ছিল তাদের আবেদনে সাড়া দেয়া, কিন্তু আপনারা তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সেনাবাহিনীর এখানে থাকা বেশি প্রয়োজন। হিন্দুস্তান থেকেও খারাপ সংবাদ এসেছে। কনৌজের দুর্গবতী রাজ্যপাল কনৌজে নিয়োজিত আমাদের সেনাপতির কাছে গিয়ে আত্মসমর্পণ করে মৈত্রী চুক্তির আবেদন করেছে এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির ভর্তুকি ও খাজনা দিতে অঙ্গীকার করেছে। এর বিনিময়ে বেরা নামক স্থানে সে নতুন করে রাজধানী পত্তনের অনুমতি চাচ্ছে। কিন্তু এতে লাহোর, গোয়ালিয়র ও কালাঞ্জরের রাজারা খেপে গেছে। তারা রাজ্যপালের শত্রুতে পরিণত হয়েছে। এরা রাজ্যপালকে তাদের সহযোগী করে আমাদের সাথে চূড়ান্ত বোঝাপড়া করতে চাচ্ছিল। জানা নেই এই পরিস্থিতিতে
কোন দিন আবার আমাদেরকে হিন্দুস্তান রওনা করতে হয়। হজ কাফেলা রওনা হওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছিল। যে প্রতিনিধি দল সুলতান মাহমুদের কাছে নিরাপত্তা বাহিনীর আবেদন নিয়ে গিয়েছিল, তারা ফিরে এসে সবাইকে বলল, সুলতান সবাইকে অস্ত্রশস্ত্র সাথে নিয়ে যেতে বলেছেন। রাষ্ট্রীয় প্রয়োজনে বিভিন্ন অভিযানে সেনাদল ব্যস্ত থাকায় হজ কাফেলার সাথে সেনাদল দেওয়া সম্ভব হচ্ছে না। এই সংবাদ পাওয়ার পর হজ কাফেলার লোকদের অস্ত্রশস্ত্র জোগাড় করার জন্য আরও 2 দিন সময় বাড়ানো হলো। 2 দিন পর পূর্ণ প্রস্তুতি নিয়ে কাফেলা রওনা হয়ে যাবে। পরদিন যথারীতি সুলতান মাহমুদ তার কক্ষে বসা। এমন সময় দারোয়ান এসে খবর দিল, ইর্তিগিন নামের এক লোক দীর্ঘ সফর করে খুবই করুণ অবস্থায় এখানে এসেছে। সে এসে বলছে, হজ কাফেলাকে যাত্রা মুলতবি করতে বলো আর জলদি আমাকে সুলতানের কাছে নিয়ে চলো, জরুরি বার্তা আছে। হজ সংশ্লিষ্ট যে কোনো ব্যাপারে সুলতান মাহমুদ ছিলেন খুবই সতর্ক। তিনি হাজিদের ব্যাপারে অন্য সব কাজ মুলতবি রেখে আগে তাদের বিষয়াদি দেখতেন। সংবাদ বাহকের কাছে হজ সংশ্লিষ্ট খবর শুনে তিনি তাৎক্ষণিক নির্দেশ দিলেন, আগন্তুককে আমার কাছে নিয়ে আসা হোক। ইর্তিগিন প্রায় জীবন্ত লাশে পরিণত হয়েছিল। তার মুখ চরম ফ্যাকাশে হয়ে পড়েছিল এবং চোখ বন্ধ হয়ে আসছিল। ঠিকমতো পায়ের উপর ভর করে দাঁড়াতে পারছিল না। তাকে একটা চেয়ারে হেলান দিয়ে বসানো হলো এবং তাৎক্ষণিক পানীয় ও খাবার সামনে হাজির করা হলো। কিছুটা পানীয় এবং খাবার গ্রহণের পর তার শরীরে সতেজতা ফিরে এলো। কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ সে দাঁড়িয়ে সুলতানের উদ্দেশ্যে বলল, গজনি ও খোরাসানের সুলতানের কাছে গোস্তাকি মাপ চেয়ে নিচ্ছি। বিগত 25 দিনের মধ্যে আমি এক দণ্ড দাঁড়ানোর অবকাশ পাইনি। প্রথমে যাত্রা শুরু করেছিলাম উটে সওয়ার হয়ে, কিন্তু পাহাড়ি এলাকায় পৌঁছে এক লোককে উটটি দিয়ে তার কাছ থেকে ঘোড়া নিয়ে নিয়েছি। এভাবে পথিমধ্যে আরও 2 বার ঘোড়া বদল করেছি। ক্লান্ত শ্রান্ত আমার আদমরা ঘোড়াগুলো অন্যদের দিয়ে তাদের কাছ থেকে তাজা ঘোড়া নিয়ে ঘোড়ার পিঠেই খাবার খেয়েছি, ঘোড়ার পিঠেই রাত কাটিয়েছি। এক মুহূর্ত বিশ্রাম নেইনি। ফলে 1.5 মাসের দূরত্ব আমি মাত্র 25 দিনে অতিক্রম করেছি। সেই কথাটি বলো যে কথা বলার জন্য এমন কষ্ট স্বীকার করে তুমি আমার কাছে এসেছ। মমতামাখা কণ্ঠে বললেন সুলতান, আপনি যদি হজ কাফেলার সাথে 2 ইউনিট সেনা পাঠাতে না পারেন, তাহলে এবারের হজ যাত্রা মুলতবি করে দিন। কারণ হজ কাফেলাকে লুটে নেওয়ার জন্যে ডাকাত ও লুটেরা দল একটি পূর্ণ সেনাবাহিনীর শক্তি নিয়ে কিয়াদ মরুভূমিতে অবস্থান করছে। বাগদাদের খলিফার আশীর্বাদ আছে এই ডাকাতদের প্রতি। বলা চলে খলিফা নিজেই ডাকাতদের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, বলল ইর্তিগিন। কি বলছো তুমি? বাগদাদের খলিফা ডাকাতদের পৃষ্ঠপোষকতা করছেন? গজনির সুলতানের যদি এক নগণ্য গোলামের কথা পছন্দ না হয়, তবে গোলাম ক্ষমা প্রার্থনা করছে। সরাসরি খলিফার পৃষ্ঠপোষকতা যদি নাও থাকে, তবে তার দরবারের সেনাপতি ও কর্মকর্তাদের পৃষ্ঠপোষকতা নিশ্চয় আছে। তাও যদি বাস্তবে না ঘটে থাকে, তবে আমার এগোথা মোটেও মিথ্যা মনে করবেন না। হিজাজের সকল লুটেরা বেদুইন গোষ্ঠী হাম্মাদ বিন আলীর নেতৃত্বে কিয়াদ মরুভূমির যে জায়গাটি বেশি টিলা ও বালিয়াড়িতে ভরা, সেখানে জড়ো হয়েছে গজনির হজ কাফেলা লুটে নেওয়ার জন্য। এরা শুধু পণ্য সামগ্রী লুট করবে না, হজ কাফেলার সাথে থাকা সকল যুবতী নারীদের অপহরণ করবে। ডাকাত সর্দার হাম্মাদ বিন আলী সম্প্রতি বাগদাদ থেকে এসেছে। আমি হাম্মাদের সাথে ছিলাম। হাম্মাদ প্রথমে খলিফার সবচেয়ে বিশ্বস্ত এবং প্রভাবশালী সেনাপতির সাথে সাক্ষাৎ করে। তারপর আরও 2 জন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে দেখা করে। পরবর্তীতে এরাই ডাকাত সর্দার হাম্মাদ বিন আলীকে খলিফার কাছে নিয়ে যায়। খলিফার একান্ত বিশ্বস্ত সেনাপতি ডাকাত সর্দার হাম্মাদকে একজন আন্তর্জাতিক মানের বেদুইন ব্যবসায়ী বলে খলিফার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তারা খলিফাকে জানায় হাম্মাদের ব্যবসা আরব থেকে গজনি পর্যন্ত বিস্তৃত। শুধু তাই নয়, সে খলিফার শাসন বিরোধী এবং বিদ্রোহী সকল আরব বেদুইন জনগোষ্ঠীকে নিজের নিয়ন্ত্রণে এনে খলিফার ভক্ত বানিয়ে ফেলেছে। ইর্তিগিন সুলতান মাহমুদকে হাম্মাদ বিন আলী কিভাবে কোন প্রক্রিয়ায় গজনি হজ কাফেলা লুটে নেওয়ার চক্রান্ত করেছে, সব কিছু বিস্তারিত জানালো।
হাম্মাদ কিয়াদ অঞ্চলে কতজন বেদুইনকে একত্রিত করেছে তা জানাতেও ভুলল না ইরতিগিন। ইরতিগিন জানালো, আপনি কল্পনাও করতে পারবেন না গজনির কাফেলা লুট করার জন্যে হাম্মাদ 5,000 লড়াকু বেদুইনকে প্রস্তুত করে রেখেছে। 5,000 ডাকাত জড়ো হওয়ার কথা শুনে সুলতান মাহমুদ বেশ অবাক হলেন। এত বিপুল সংখ্যক ডাকাত দলের একত্রিত হওয়ার অর্থ হল ডাকাতের লোকেরা গজনিতে এসে কাফেলার লোকসংখ্যা দেখে গেছে। তারা জেনে গেছে কাফেলার সাথে ব্যবসায়ীরাও আছে এবং তারা হিন্দুস্তানের নামি দামি মালপত্র নিয়ে যাচ্ছে। ডাকাতের লোকেরা এটাও দেখে গেছে কাফেলায় হজ যাত্রীদের মধ্যে প্রচুর সংখ্যক সেনাবাহিনীর লোকজন রয়েছে যারা মোকাবেলা করতে সক্ষম। আপনি ঠিক বলেছেন সুলতানে মুহতারাম, ডাকাতের সংবাদবাহক বলেছে কাফেলায় 1,500-2,000 লোক হতে পারে, বলল ইরতিগিন। আসলে কাফেলায় নিয়মিত কোনো সেনা নেই। সৈনিকদের যদি হজ করার সুযোগ হতো তাহলে সবার আগে আমি হজ করতাম, বললেন সুলতান। সুলতান এ খবরে গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, হজগামী কাফেলাকে আমি বাধা দিতে পারি না, যদিও আমার হজ্জে যাওয়ার সুযোগ হয় না, কিন্তু হজযাত্রীদের সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা আমার কর্তব্য। হজযাত্রীদের নিরাপত্তার স্বার্থে আমি দেশের নিরাপত্তাকেও ঝুঁকিতে ফেলতে কুণ্ঠাবোধ করব না। একথা বলতে বলতে তিনি থেমে গেলেন এবং ইরতিগিনের দিকে গভীরভাবে তাকিয়ে বললেন, আমি তো এই পর্যন্ত তোমার নাম পরিচয় পর্যন্ত জিজ্ঞেস করলাম না। তুমি আসলে কে? কে তোমার পরিচয়? তুমি বলছো ডাকাত দলের সর্দারের একান্ত ব্যক্তি ছিলে তুমি, এরপরও আমাদের প্রতি তুমি এত দরদ কেন অনুভব করলে? তুমি কি আল্লাহর সেই সৈনিককে ধোঁকা দিতে পারবে যার ভয়ে হিন্দুস্তানের মন্দিরগুলোর মূর্তিগুলো পর্যন্ত ভয়ে কাঁপে? আমি নিজ থেকে আসিনি মহামান্য সুলতান। গজনির এক শহীদ সৈনিকের হতভাগ্য কন্যা আমাকে পাঠিয়েছে। জঘন্য প্রতারণার শিকার হয়েছে সে। তার জীবনের কাফফারা দিয়ে সে গজনির অন্যান্য মেয়েদের সম্ভ্রম রক্ষা করতে চায়, বলল ইরতিগিন। সে গজনির বিপদগ্রস্ত সম্ভ্রমকে রক্ষা করতে সুলতানকে আগেভাগে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। আমি গোলামের পুত্র গোলাম। আমি ঔরসজাতভাবে তুর্কি বাবার সন্তান, কিন্তু গজনিতে আমার জন্ম হয়েছিল। যে মেয়ে আমাকে পাঠিয়েছে তার নাম সাবিলা। তার বাবা আপনার সেনাবাহিনীর উট ইউনিটের একজন সৈনিক ছিল। সে যুদ্ধে শাহাদাত বরণ করেছে। এই শহীদের মেয়ে আমার হৃদয়ে গজনির মমতা তৈরি করেছে। সুলতানের যদি শোনার অবসর থাকে তবে আমার জীবন বৃত্তান্ত শুনতে পারেন। ইরতিগিন তার জীবন কাহিনী এবং সাবিলার জীবন কাহিনী সবিস্তারে সুলতানকে জানালো। একথাও সে সুলতানকে জানালো সাবিলা কিভাবে তার জীবন বাঁচিয়েছিল এবং কিভাবে সাবিলা তার মনে গজনির মমতা জাগিয়ে তুলেছে। সাবিলার গল্প শুনে সুলতানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। যে জাতির কন্যারা এমন দুরবস্থায় থাকার পরও জাতির মর্যাদা ও নিজের আত্মসত্তাকে লালন করে হৃদয়ের মধ্যে ইমানের স্ফুলিঙ্গ নিভে যেতে দেয়নি, সে জাতিকে কোনো শক্তি দাবিয়ে রাখতে পারে না। সামনে উপবিষ্ট সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে সুলতান বললেন, তোমরা যদি নতুন প্রজন্মকে ইমান থেকে সরিয়ে পাপের সাগরে ডুবিয়েও দাও, তবু একসময় না একসময় ইমানের স্ফুলিঙ্গ এই জাতির মধ্যে জ্বলে উঠবে। ইমানের প্রদীপ নিভিয়ে দিতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই। আবেগ আপ্লুত সুলতান ইরতিগিনের প্রতি হাত বাড়িয়ে দিয়ে বললেন, তুমি গোলাম নও ইরতিগিন, এসো, এগিয়ে এসো। সুলতান তাকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, আমরা সবাই তো গোলাম, তবে কোনো মানুষের গোলাম নই। আমরা সবাই আল্লাহ ও তার রাসূলের গোলাম। এই গোলামি কোনো অপমান নয়। এই গোলামিতেই রয়েছে মুসলমানদের প্রকৃত মর্যাদা ও সম্মান। সুলতান দরাজ কণ্ঠে ঘোষণা দিলেন, হজ কাফেলা অবশ্যই যাবে এবং 2 ইউনিট সেনাও এই কাফেলার সাথে থাকবে। গজনি রাষ্ট্রের সীমানা পাহারার ব্যবস্থা আল্লাহ নিজে করবেন। সুলতান অনেকটা আবেগ আপ্লুত হয়ে বলে ফেলেছিলেন, হজ কাফেলার সঙ্গে সেনাবাহিনী থাকবে, কিন্তু বাস্তবে তিনি কখনো আবেগের বশীভূত হয়ে সেনাদের পরিচালনা করেননি। কিছুক্ষণ পর তিনি 2 জন সেনাপতি এবং তার সামরিক উপদেষ্টাদের ডাকলেন। তারা এলে তিনি দেশের সীমান্তের অবস্থা, সেনাবাহিনীর অবস্থা এবং হিন্দুস্তান থেকে আসা সামরিক সংবাদের উপর পর্যালোচনা করলেন। তিনি এই ব্যাপারটিও আলোচনায় আনলেন, যদি 5,000 প্রশিক্ষিত ডাকাত
আমাদের বিরুদ্ধে প্রস্তুত হয়ে থাকে, তবে এদের মোকাবেলায় কী পরিমাণ সৈন্য পাঠাতে হবে? সুলতান বললেন, বেদুইনরা খুবই লড়াকু হয়ে থাকে। এরা ঘোড়া ও উটকে ঘুরিয়ে ফিরে মোকাবেলা করতে জানে এবং পালানোর পথটি সবসময় পরিষ্কার রাখে। এজন্য হজ কাফেলার সাথে ঝটিকা বাহিনীর একটি ইউনিট এবং তীরন্দাজ বাহিনীর একটি ইউনিট পাঠাতে হবে।